also see her live in person. হ্যাঁ মানে যে তোমার কলকাতার গ্লিটার আর্টির সাথে হবনব করে এইরকম লোককে সামনাসামনি দেখেও ভাল লাগে। হ্যাঁ, তো আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না এখান থেকে। আমাদের ক্যামেরার ওরিয়েন্টেশন গুলো আবার দুটো ল্যাপটপ সুন্দর চলছিল, কি হলো? কি হলো? আমারটা তো আছে, আমারটাই তো স্বাগত। না, আমরা তো একটাই দেখতে পাচ্ছি। না না না, আচ্ছা এবার দেখতে পাচ্ছি। ওকে ওকে ওকে, রাইট। বলো যাজ্ঞসেনী কিছু বলছিলে, বলো। আমি কিছু বলতে চাচ্ছিলাম না, তুই সামনাসামনি তোকে পেলে এইসবের জন্য একটা পুরস্কার তোর প্রাপ্য তো দাবি। ও থ্যাংক ইউ। এই জিনিসটা আমি একটু বলতে চাই যে সবাই আমাকে ফোন করছে, রাইট? আরে বাবা রে, আমি I will put myself on mute because this is my, আমি এখন গুছিয়ে রান্না করছি। কালকে আমার রোববার সকাল, এখন বাইরে -23 টেম্পারেচার। হ্যাঁ, ভোট অফ থ্যাঙ্কস এ আমরা দেবো, কান্দিলের নাম সবথেকে আগে দেবো, আগে যাবে সবার আগে, রাইট? থ্যাংক ইউ। মনিমা প্লিজ, মনিমা সাইলেন্ট, মনিমা এই যে অর্ডার চলো এখন let us go back to our program as per the schedule যে কিন্তু এখন রেস্ট দিচ্ছে। সো আমরা এখন দাদার কাছ থেকে কিছু শুনবো। আমার কালকে সকাল 6টায় উঠতে হবে, এখানে কালীবাড়িতে একটা প্রোগ্রাম আছে। কোনো ব্যাপার না পিঙ্কু, তুই উঠে যাবি। আরে আমিও তো দেখ না রাত 2টো থেকে জেগে বসে শোনো, শিকাগোতে একবার ওই যে একটা ব্যান্ড আছে না, সেই ব্যান্ডটার নাম হচ্ছে পরশ পাথর। পরশ পাথর পারফর্ম করতে, পরশ পাথর তো না, ওই চন্দ্রবিন্দু পারফর্ম করতে এসছিল। তো চন্দ্রিল বলেছিল দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউএস, তোমাদের বাড়িতে রুমাদি স্বপ্নাদি কাজ করতে আসে, তো আমাদের বাড়িতে আমরাই রুমাদি আমরাই স্বপ্নাদি, আমাদের সব কাজগুলো আমাদের নিজেদের করতে হয়। হ্যাঁ ঠিক আছে, ওকে। এই দাঁড়া, কি বলছে? To hand it over to Sogata. এবার দাদা, we want to hear something from your side as the eldest from this generation. So as the eldest from this generation, দাদা কিছু বলবে ভাই। হ্যাঁ, কিন্তু যারা গ্রেট গ্র্যান্ড চিলড্রেন, তাদের মধ্যে সব থেকে বড় যে প্রেজেন্ট, দ্যাট ইজ মিঠু দিদি, তারপর I would honorably let them do it before me. ঠিক আছে, ফাইন। মিঠু দি দাদা wants you to speak first. স্বাগত। তোমায় দেখতে পাচ্ছি না, এগো আর মাথা ঢোকা আর দেখা যাচ্ছে। এগিয়ে এসো। আমারটা কি শোনা যাচ্ছে? দাঁড়া যাচ্ছে, সবাই চুপ করলে শুনতে পাবো। ঠিক আছে, আমি বলি। মিউট কোনো একটা মিউট করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এখন মিঠু দিদি মিউট হয়ে গেছে। মিঠু দিদি, তোমার কম্পিউটার, yes, now you are in the center of the screen. Fantastic, বলো। ঠিক আছে, আচ্ছা, তো আমার মা যেটা বলেছিল যে জাদুধনের বাড়িতে একজন যে নারায়ণশীলা আছে, তার একটা স্পেশাল নাম ছিল। সব নারায়ণশীলারই একটা প্রত্যেক বাড়িতে আছে, ওটার নাম ছিল দধি বামন। এবং ওনার একটা সোনার একটা ছাতা ছিল, তার মধ্যে মুক্ত ঝুলতো, মানে তখনকার দিনে বস্ত্রায় মুক্ত ঝুলতো ওখানে একটা একটা করে, মানে খুব সুন্দর করে ঝালর দেওয়া ছিল। এটা মাকে খুব অ্যাট্রাক্ট করতো, কারণ মা তো ছোট ছিল, তো এইসব জিনিসই দেখতো। আর ওদের যে পুজোর ঠাকুরের যে সব বাসন টাসন, সব ভোগের বাসন, সব সিলভারের বাসন ছিল। তখনকার দিনে না এসব পিতল অত বাসন, মানে কাঁসা টাসা অত ঠাকুরের বাসন হতো না। উনি সব ভীষণ শৌখিন মানুষ ছিলেন, উনি খুব সব রূপোর বাসন ছিল। আর এই কাজের বউগুলি ধুতে যেত আর পুকুরের মধ্যে ফেলে দিত, এবং এটা পরে যখন যেত ওরা গিয়ে ওঠাতো না। তখন এই আমি তো দিদিমা বলবো না, কারণ আমি তো মেয়ের দিকে, তো আমার দিদিমা আর তারপরে যে কি বলে ওর মানে কি, আমি তো আর মেজ দিদিমা যে মানে সেকেন্ড দিদিমা, ওদের কাছাকাছি বিয়ে হয়েছিল। মানে এটা হচ্ছে আমি মানে হাবলু মামার মার বাড়ির কথা বলছি। হ্যাঁ,
তো আমরাও তো দিদিমাই ডাকতাম। তো ওই দুই দিদিমারা তখন দেখো ইয়াং, ওরা খুব ক্লোজ ছিল এবং কাছাকাছি বিয়ে হয়েছিল। তখন ওরা দুইজন ডুব সাঁতার দিয়ে ওই পুকুর, যেটা পুকুরের কথা বললো মামা, মঞ্জু মামা, ওই ওখানে ডুব সাঁতার দিয়ে দিয়ে ওরা এই ভারী ভারী বাসনগুলি উঠে নিয়ে আসতো, বাটি থালা এগুলি সব পুকুরের মধ্যে ফেলা থাকতো। আর কেউ নো দেখার মতো, ওনাদের কেউ মা সেকেন্ড মানে সৎমা ছিলেন, তো মারা গেছিল ততক্ষণে। হ্যাঁ, কেউ ছিল না, মানে গুরুজন বলতে কেউ ছিল না। ওই জেঠিমা, একজন বিধবা জেঠিমা ছিলেন, বাট দে ওয়ার নট লাইক, সো নট রিয়েলি ইন্টারেস্টেড সংসার দেখার জন্য। তো এরা দুইজন গিয়ে ওই সাঁতার দিয়ে দিয়ে, তো এইসব অনেক মজার গল্প আর কি, ছোটখাটো গল্প এটা। একটা জিনিস বলো যে আমরা গ্রেট গ্র্যান্ড চিলড্রেন যারা, তারা অনেকেই একে অন্যের মুখ চিনি না। হ্যাঁ, এটা একটা মানে এটা ক্রেডিট হচ্ছে হাবু কাকু। হ্যাঁ, আমি বলছিলাম আর এই যে টিমটা আছে, এই টিমটার বাবা এবং ওই যে এই টিম মা, পিঙ্কু আর ভাবি, হ্যাঁ, বুঝেছিস? এটা বল। এটা কি হলো? ম্যাগনিফিসেন্ট সেভেন, ঠিকই বলেছে। আচ্ছা, আমি একটু যদি ইন্টারফেয়ার করি, সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, এই দাদু ভাই পড়াশোনাটা যে এত ভালোবাসতেন, আমি তোমাকে একটা এক্সাম্পল বলি। বাবা বিয়ে করেছিলেন মেনু যখন, আমার সাউন্ড অফ। বাবা বিয়ে করেছিলেন যখন, তুমি চলে এসো এখানে। এটা কাউন্ট করবো? যখন এমএসসি পড়ছেন, বলো। দিদি বলতে পারবে, এমএসসি না দিদি বলতে, দিদি পরেরটা বলবে, আমি বলবো। এমএসসি পড়ছেন তখন তো এরকম বিয়ে হয়ে যেত। আচ্ছা, এই সময় এমএসসি পরীক্ষার ছুটি, পরীক্ষার আগে কিছু মাসখানেকের বোধহয় ছুটি ছিল। বাবা দেশের বাড়িতে গেছেন, এই গল্পটা আমার মার কাছে। বাবা দেশের বাড়িতে গেছেন ওইখানে, এখন সবাই মিলে দুপুরবেলা বাবা, মা, জেঠিমা আর কাকাও এরা বসে তাস খেলছে, বুঝেছো? বসে একটা ঘরে তাস খেলছে। দাদু ভাই পুজো করছিলেন, পুজো করে, পুজো শেষ করে উনি আস্তে আস্তে ওনার ঘরে যাবেন, যাওয়ার সময় দেখলেন বাবার খড়মটা পড়ে আছে। বুঝলেন, বাবা ওই আড্ডার মধ্যে আছে, চুপচাপ চলে গেলেন। বাবা দাদু ভাইয়ের খড়মের আওয়াজ শুনে দাদু ভাই বেরিয়ে যেতেই পো করে পালিয়েছেন। এইবার দাদু ভাই এন্ট্রি নিয়ে মাকে বললেন, মা গো, তোমাকে একটা কথা বলি, তোমার বাবা মানে আমার মায়ের দিকে দাদু বড় জামাই হচ্ছেন, বিয়ে বিটি ছিলেন, উনি হেডমাস্টার ছিলেন এলাহাবাদ বেঙ্গলি হাই স্কুলে, মানে আমার মেসমশাই। তো এসে বললেন, মা গো, তোমার বাবার খুব শখ তার দ্বিতীয় জামাই পোস্ট গ্রাজুয়েট হোক, কিন্তু সে আর পোস্ট গ্রাজুয়েট হতে পারবে না, আমি বলে দিয়ে গেলাম। বললেন, ভেরি বিগ ইনসাল্ট ফর হার। বাপরে বাপ, তখন সব ক্লাস পেলে দৌড়বে। দিদি বলতে বিগ ইনসাল্ট ফর দ্য ওয়াইফ, যে আমার জন্য আসাটা। এই ছিল, দিস ওয়াজ ওয়ান ইনসিডেন্ট আই হার্ড ফ্রম মাদার। And another incident I heard, দিদির মনে থাকবে, দাদু ভাই যেটা ওরা বললো খুব শৌখিন ছিলেন, আর বাবা যখন আমরা জোরহাটে, দিদি তখন খুব ভালো নাচছে, ওরা মেরুদের গুলো পেয়েছে, খুব ভালো নাচছে। আর তখন সত্যি জোরহাটের দিকে তারপরে আমি বলি, দেখো আমাকে জিতো দিচ্ছে, আমার এটা গল্প। এইবার হচ্ছে তখন আমি 5 বছরের, আমি এটা এইটুকু। তো আরেকটা হচ্ছে মাকে বাবা তখন, কারণ হতো কি, দেখ আজকাল যেমন আমরা পার্টি প্ল্যান্ডে দিয়ে দিলাম, তখন তো এইসব কিছু ছিল না। এই কমিশনাররা যখন আসতেন তখন পার্টিটা বাড়িতে থ্রো করতে হতো, রান্না বান্না সমস্ত কিছু। এবং কথাবার্তা বলতে মা যেহেতু ইংরেজি বলতে পারতেন না, বাবা একজন মেম সাহেব রেখে ইংরেজি শেখাতেন, যে স্পোকেন ইংলিশ তুমি শেখো, পিক আপ করেছিলেন। শুনে আমি বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাকে শোন না কিরকম ব্রড মাইন্ডেড মানুষটা ছিলেন দাদু ভাই। এবার শোন না, এইবার হচ্ছে সিলেটে রটে গেল যে চন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে মেয়েরে নোটাঙ্কি করাইলা, আর তার পুত্রবধূরে, তার বধূরে তাই ম্যাম সাহেব বানায়। এইটা রটে গেল সিলেটে, বুঝেছি? এইবার দাদু ভাই ওই তখনই লাস্ট উইক কেম টু ইন্ডিয়া,
বলে বাচ্চুর জন্মে কি আত্মা 47 ওইটি আমার মনে আছে তখন পারে he came to India to check up সবাই এরকম ক্রিটিসাইজ করছে তখন পার্টিশন হয়েছিল না না ইয়ে হয়নি ইন্ডিপেন্ডেন্স হয়নি 47 আগস্ট ইন্ডিপেন্ডেন্ট হলো ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে কিন্তু এটা ভাষা ভাষা না মানে তো কার্যনের সময় আমি তখন বর্ডার এখান থেকে বিহার যেতে তোমার কিছু লাগেনি তখন তো এরকম ছিল এবার একটা মারামারি হবে আচ্ছা আমি তারপরে হচ্ছে কি দাদুভাই বললেন কি এরকম ব্যাপার আমি দেখবো তো হি কেম অল দ্য ওয়ে টু জোরহাট তখন বাবা জোরহাটে পোস্টেড এজ কমিশনার এই ইনকাম ট্যাক্স অফিসার ওয়ে জোরহাটে পোস্টেড বাবা ইনকাম ট্যাক্স অফিসার ইনচার্জ এসে তখন ফর্চুনেটলি পুজোর সময় নাচ ছিল জোরহাটের স্টেজে সেই সময় দাদুভাই বললেন আমি নাচ দেখতে যাব আমার নাতনির নাচ আমি দেখবো নাচ দেখে ওইখানেই দিদি প্রাইজটা পেলো দাদুভাই নিজে উঠে গেলেন স্টেজে উঠে বলেন এই আমার নাতনি আমি গর্বিত যে ওর নাচে আজকে একটা প্রাইজও নিল তারপরে যখন মার সময় কি আলাপ করলেন দেখলেন যে এই জন্য উনি ইংরেজিটা শিখছেন হি ওয়াজ ভেরি প্লিজ বলেছে হ্যাঁ এটা দরকার মা তোমাদের তোমরা তো 11 বছর বয়সে মার বিয়ে হয়েছে এরা তো লেখাপড়া বলতে কি অল্প শিখেছে বুঝেছি কাজে এরা তো ইংরেজি বলতেই পারতো না সেই মা আমাকে ইংরেজি পড়িয়েছেন রে এইটাতে আমি একটা বলতে চাই আমি এবার বলি একটা ইংরেজি দুটো জিনিস আমার যে দুটো জিনিস বলার আছে তোর সাউন্ডটা দে সাউন্ড আছে আমার দুটো জিনিস আমি পরিচয়টা দিয়ে দিই মানে এখানে আমার গুচ্ছের সেকেন্ড কাজিন সবাই বসে রয়েছে তাদের মধ্যে অনেককে আমি চিনি এবং কিছু ভাইপো ভাইজিও রয়েছে যাদেরকে আমি চিনি আমি হচ্ছি মানে আমার ঠাকুমা হচ্ছেন চন্দ্রনাথ ভট্টাচার্যের মেয়ে ওয়ান অফ হিজ চিলড্রেন ছোট পিসিমা মানে হাবলু কাকুর পিসি আমার ঠাকুর সবাই লস্ট কোথায় আমার মনে হচ্ছে যাই হোক না আমার কিছুটা ইয়ে আছে বিকজ নীতিম আমার বিয়ে বরযাত্রী আমি গিয়েছিলাম এইটুকু বলতে পারো আমাদের তো পিসিমা হ্যাঁ 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 তোমাদের পিসিমা এবার এবার আমার মানে আমার ঠাম্মা তোমাদের পিসিমা হচ্ছেন আমার ঠাম্মা তো শহরের মেয়ে মানে শিলংয়ের মেয়ে বিয়ে হয়ে গেছিলেন একটা সিলেটের একদম গ্রামে সিলেটের গ্রামে বিয়ে হয়ে গেছেন তখন বয়স ওই রকমই 14-15 খুব বেশি হলে এবং তারপরে ধুবড়িতে সেটেল পোস্ট পার্টিশন ধুবড়িতে সেটেল তো হ্যাঁ আমার মানে রানু পিসি এটা অনেক তোমরা জানো মানে বাচ্চু পিসি তোমরা জানো লেখু পিসি রানুর ছেলে আমার হ্যাঁ মুন্নার মা মুন্না আমার ঠাকুমাকে জিজ্ঞেস করছে দিদি কল মি একদিন এমনি ধুবড়ির বাড়িতে ডিড ইউ কল মি ঠাম্মা উত্তর দিয়েছিলেন ইয়েস আই ডিড হ্যাঁ এবং ইয়েস আই কলড ইউ বা ইয়েস আই ডিড লাইক আ নেটিভ ইংলিশ স্পিকার মানে এতটাই ভালো ইংরেজি ইয়েস আই ডিড সেই তিনি কিন্তু সিলেটের পাড়াগাঁয়ে 15 বছর বয়স থেকে বোধহয় 8-9 পর্যন্ত যোগদান করেছেন আমার মনে আছে দাদুভাই করিয়েছিলেন আর আরেকটা জিনিস কি জানিস দাদুভাই এই যে জামাইদেরকে ধরে এনেছেন ওর যে মানে ঠাকুরদা মানে আমাদের পিসে মশাই he was first class MA and first class in LLB and gold medalist মানে এই লোক না ওই মানে বেঁচে ধরে এনেছিলেন যে এই সব 6 ফিটের আরেকটা জিনিস বলার অঙ্কের প্রতি ভালোবাসার কথা আজকে শুনলাম আমরা অঙ্ক he was so fond of মানে ম্যাথমেটিক্স এ হায়ার স্টাডি হয় এই আমাদের আগের জেনারেশনে অঙ্কের প্রতি এই ভালোবাসাটা আই থিঙ্ক ছোটু কাকু ইনহেরিটেড
সতু কাকুকে তোমরা সবাই কে কি বলো আমি জানি না। হ্যাঁ, সতু কাকু taught me অঙ্ক। But সতু কাকু রাসবিহারী অ্যাভিনিউর বাড়িতে আমাকে অঙ্ক শেখাতো। বাবার পরে দাদা, বাবার ওপরে না রে। না আমি বলছি এই আমাদের আগে হ্যাঁ, generation-এর ইয়েতে দাদা আমাদের আগে জেনারেশনে তো সতু কাকু বিকজ ওই বেস্তা সেটাই তো দাদা, ওইটাই ও বলছে। আমি সে কথাই বলছি না, আমার দাদু শেখাতো তো ইয়েতে রাসবিহারীতে তো দাদু হ্যাঁ, শেখাতো। শেষদা ছিল ইংরেজিতে, আমি বলি শেষদা ছিল ইংরেজিতে ব্রিলিয়েন্ট। শেষদা মানে তোর না, আমি বলি তোর বাবা, আমি বলি কটন কলেজে যখন পড়ছে, আমি বলি তখন আমি গুয়াহাটিতে, তখন কটন কলেজে এমএ পড়ছে। হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট। ভয় পেত কি জানি, শেষদা এক্সটেম্পোর স্পিচ বা ডিবেট এত ভালো দিত, সেটাই সবাই ভয় পেত। কোনো ডিবেটে নীতি ভট্টাচার্য আছে মানে তো ডেঞ্জারাস ডিবেট, সবাই ভয় পেত। এই যাজ্ঞসেনীদি, হ্যাঁ পিনাকি কোথায়? সে তো জানি না আর কি, বলে দিয়েছিলাম আমি বারবার করে। ও আসেনি, চাবুক মারা হবে তার জন্য পরে। যাজ্ঞসেনীদির ছোট ভাই আমার সাউথ পয়েন্টের ব্যাচমেট। হ্যাঁ Let us go back to the next program. নেক্সট কে ছিল? আমরা একটু বেরিয়ে গেছিলাম। হ্যাঁ। এবার বিপুজিৎ পরে নিমিদি। আচ্ছা, এবার next পুরোটা হোক, কতটা করে দিয়েছে দেখি। তোমরা কেউ পুরোটা হয়নি, আরো 15 সেকেন্ড হতে দাও, 15 সেকেন্ড হতে দাও। আকলির গান হবে। ঠিক আছে, তাহলে নিমিদি যখন বলবে না তখন দাদা তুই কিছু বল। না, কি বলবো? আমি তো দাদু ভাইকে, তোমাদের দাদু ভাইকে তো আমি চিনি না। হ্যাঁ, তো আই রিয়েলি হ্যাভ নাথিং টু সে, আমি তো জানি না। হ্যাঁ, তো এসে গেছে। আচ্ছা দাদা, আচ্ছা পিঙ্কু দাদা বোধহয় অফ হয়ে গেছে নাকি কোনো কারণে? না দাদা মিউটে চলে গেছে। দাদা ঠিক আছে, ক্যামেরাটা একটু ঝামেলা করছে সাডেনলি। হতে হবে না, ঠিক আছে, ক্যামেরা নেই এখন, ক্যামেরা পরে করবো। ঠিক আছে, গো হেড, তোরা বল কি ক্যারি অন উইথ দ্য প্রোগ্রাম। ওর কিছু বলার কথা দাদা। ওকে ওকে ওকে, মিমি দিদি কি বলছেন? ঠিক আছে, ওদেরকে ছেড়ে দাও, আউটসাইডারদের ছেড়ে দাও। হ্যাঁ দাদা, we are waiting for- বলবো, লেট এভরিবডি মিউট ফার্স্ট। ঠিক আছে, we are all mute. হ্যাঁ ছেড়ে দাও। তো আমার তো বিশেষ কিছু বলার নেই আর কি। এনিওয়ে, দ্য থিং ইজ যে আমার কাছে দাদু ভাই মানে মাদের দাদু ভাই মানে আমারও দাদু ভাই, এরকম ভাবেই তো আমরা, ওই যেমন মিঠু দিদি বললো, রিমি দিদি, ওদের একটা সেম নামেই ওরাও ডাকতো। তো আমারও সেরকমই। আমার কাছে যেটা মানে মনে আছে যে রাসবিহারীতে 35 রাসবিহারীতে এই যে ছবিটা রাখা আছে, এই ছবিটাই দেওয়ালের উপর টাঙানো থাকতো। তো দ্যাট ওয়াজ দাদু ভাই টু মি। আর মাঝে মাঝে ওনার সম্বন্ধে বড় মামা মানে যে সতু যার কথা হলো, বা নানা যে আমাদের এই মামা, বা আমার মা একটু একটু ব্যাপারে কথাটা হতো। তখন ছোট ছিলাম, খুব একটা শুনতাম না, মন অন্যদিকে থাকতো। আর গেলে মাঝে মাঝে অঙ্ক করতে হতো, তো দ্যাট ওয়াজ কাইন্ড অফ এ পানিশমেন্ট, তখন তাই মনে হতো। অত ওসব দিকে মন থাকতো না। সো বাট আমরা শুনেছিলাম যে উনি খুবই এডুকেটেড, ইলাস্ট্রিয়াস একজন ভদ্রলোক ছিলেন। এই যে স্মরণ সভাটা মানে when this was thought of by Nana, তখন যে আমাদের মধ্যে ইনফরমেশন এক্সচেঞ্জ হলো, well, যেখানে people they dug into their memories, they talked, মা বললেন অনেক কথা, মিষ্টি বললো, মান্তু বললো, তাতেও অনেক জিনিস জানলাম। না, মঞ্জুমা আজকে বললো, তাতে অনেক জানলাম। আর আজকে আবার রিমি এবং মিঠু দিদির অ্যাডিশন ছিল, সো দ্যাট ওয়াজ সো গ্রেট। তো আমার প্রথমেই একটা বিরাট লজ্জা লাগছে যে নানা যে গল্পটা বললো যে মাথায় বই বেঁধে বৃষ্টির সময় চলে গেলেন পড়তে, আমি হলে ওখানেই বাড়ি চলে যেতাম। ঠিক আছে, দ্যাট ওয়াজ এ গ্রেট এক্সকিউজ নট টু গো ফর স্টাডি, রাইট? তো কেটে করতাম। So naturally, our mentality, I am nowhere even close to his educational qualification. I have never reached. So, but you know, আমার ওনাদের কথা যখন শুনি, I feel proud that I am a part of this whole legacy of this gentleman. আর
এটাও মনে হয় যে একটা মলিকিউল হলেও হয়তো ওনার থেকে সেটা আমি পেয়েছি, যার জন্য অ্যাটলিস্ট I can make both ends meet these days, you know. So that is, I'm blessed, proud and humbled to be a part of this very great family. প্রত্যেকের জন্য, and thank you very much for this. এটাতে একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। That's all. আর কিছু বলার নেই। Very well said, Dada. Very well said. Thank you. থ্যাংক ইউ। আমরা তো সবাই মিলে ওনার কথা বললাম, নিশ্চয়ই কিন্তু ওনার ওয়াইফ মেডিকেল ইংলিশ স্কুল পাস ছিলেন, সেটা কি কেউ জানেন? সেটা মেডিকেল ইংলিশ স্কুল পাস, তখন তার দেখলে না এটা খুব ভেরি টাফ এক্সাম, আর খুব ব্রাহ্মণ ঘরের মেয়েদের এরকম করে পড়াশোনা করা যায় না। উনি সেলাই জানতেন, খুব ছিলেন, এবং উনি মেডিকেল ইংলিশ স্কুল পাস ছিলেন, যার was so interested that all the people, his children, should know English very well. এটা কিন্তু আমি স্কুল পাস Good. Nice. ভদ্রলোক পড়াশোনাটাকে না দারুণ ভাবে লাইক করতেন, and he was really something. আচ্ছা, আমরা একদম লাস্টে চলে এসেছি, প্রায় 24 মিনিট বাকি আছে। তা আমি দেখতে পাচ্ছি কাকুলি কাকিমা ঢুকে পড়েছেন, কষ্ট করে, মানে অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করে বাট ফাইনালি টিমকু খুবই। তো কাকিমা, তুমি যখন এসছো একটা গান হয়ে যাক নাকি? আরে গান তো ছিলই ওটা। হ্যাঁ, ওনাকে তো ঠিক ঢোকাতে পারছিলাম না, খুব অসুবিধা। তুমি খালি তোমার ভিডিওটা অন করো, ভিডিও অন না করে অডিওটাকে যদি অন করতে পারো, অডিওটা অডিও ভিডিও তুমি অন করে দাও। কোথায়? দাঁড়াও দেখি। টিঙ্কু বোধহয় অন করে দিতে পারবে, কাকিমা বোধহয় পারছেন না। দাঁড়াও। টিঙ্কু ইজ দ্য কোঅর্ডিনেটর। সঞ্চালিকা ভট্টাচার্য এটা? হ্যাঁ, রাইট। তুই ওটাকে অন করে দে। দাঁড়াও দেখছি পাচ্ছি কিনা। কাকিমা, তোমার মোবাইলের নিচে দেখবে, দেখা যাবে। হ্যাঁ, কাকিমার মোবাইল থেকে, কাকিমা তো না, আমার তো বোধহয় মাইমা, কিন্তু তার মোবাইলের নিচে যেটা আছে সেখানে বোধহয় মিউট করা আছে কলটা। এই তো, there you go. I think she is- Very good. Very good, Kakima. It is so nice to have you amongst us. এবার ভিডিও বাটনটাকে অন করো। এবার ভিডিও বাটনটা তোমার ওই মাইকের পাশের বাটনটাই, ভিডিও মাইকের লেফটে, মাইকের বাঁ দিকে তোমার ভিডিও বাটনটা, ওটাকে অন করো, তাহলে সবাই দেখতে পাবে। ওই তো, there you go. মানে কাকিমা, আমার মনে হচ্ছে সবথেকে দূরের জার্নিটা তুমি করে এসছো মোটামুটি। অনেকক্ষণ ধরে অনেক চেষ্টাতে অবশেষে তোমাকে আমাদের মধ্যে পেয়েছি। ভেরি নাইস। একদম দেরি না করে একটা গান করে দাও। আমি কিন্তু এখন গান গাই না, প্র্যাকটিস করি না। তুমি গান না গেয়েও যেরকম গান করবে তাতেই যথেষ্ট। দেখ, এই বয়সটা এখন আছে নাকি? বুড়ো হয়ে গেছি না? করো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই রকম সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণ
প্রাণে বিনা ঝঙ্কারে নিরকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝঙ্কারে ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো তুমি কাহার সন্ধানে সকল সুখের সকল সুখের আগুন দেখলে বেড়াতে জানে তুমি কাহার সন্ধানে সকল সুখের আগুন দেখলে বেড়াতে জানে এমন ব্যাকুল করে কে তোমারে খোদায় জানে ভালোবাসো প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো তোমার ভাবনা কিছু না কে যে তোমার সাথে সাথে ভাবি মনে তাই তোমার ভাবনা কিছু না কে যে তোমার সাথে সাথে ভাবি মনে তাই তুমি মরণ ভুলে অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো আনন্দে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো প্রেমী ও গো পাগল ধরায় আসো আনন্দে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো প্র্যাকটিস নেই রে প্র্যাকটিস করতে গান না আগেও যদি এরকম গান করো তুমি প্র্যাকটিস গান করা না করো, পার্টি তোমার থেকে হ্যাঁ? শুনবার। আমি কি খুব প্র্যাকটিস করা পার্টি আমি তো কাকিও যদি গান না আগেও যদি এরকম গান করে তো গান করলে কি করবে সেটা একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে গল্প বলবে ভালো হয়েছে। আচ্ছা কাকিমা আমরা একটু ভোলা কাকুর মুখটা দেখতে পাবো কি হ্যাঁ নিশ্চয়ই ওই এবার হ্যাঁ এই যে এসে গেছি হ্যাঁ, না, কি শুনছি তুমি নাকি বিএসএনএল মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছ, শুনতে পাচ্ছি। ভোলা কাকু হ্যাঁ শুনলাম তুমি না আমি চশমা ছাড়া তো দেখি বিএসএনএল মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছ তুমি শুনতে পাচ্ছি। কি করছি বিএসএনএল মোবাইল নিয়ে নাকি ঘুরে বেড়াচ্ছ তুমি শুনতে পাচ্ছিলাম একটু আগে। বেটা বিএসএনএল মোবাইল নেই আমার নেই বলো, ওটা ওটা মিঠুদি ভুল আমার বলেছে। নাম্বারটা বিএসএনএল মোবাইলে কিন্তু এটা হচ্ছে জিও আর ভোডাফোন ওকে আমি চশমা ছাড়া দেখতে পারবো না সরি আমি চশমা পরে নিচ্ছি নাহলে আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ দেখো সবাই আছে। সবাইকে দেখো, সবাইকে দেখে নাও চশমা পরে। আর রঙিন চশমা পরতে হলে রঙিনও পরে নিতে পারো। হ্যাঁ সব ভালো। রঙিন চশমা রঙিন পরতে হলে না রঙিন চশমা নেই আমার এই বুড়ো বসে রঙিন চশমা নেই আচ্ছা অনিরুদ্ধ শিডিউল মতো কুটনির এখন কিছু একটা বলা উচিত। ক্লোজিং ক্লোজিং এখনো আসেনি, ক্লোজিংটা করবো আমরা, বাট ইউর ইজ দ্য ওয়ান অফ দ্য লাস্ট স্পিচেস টু কাম। হ্যাঁ হ্যাঁ আগে ঠিক আছে, না, আগে আগে বলতে চাই। আমি দেখি আগে কে কে আছে কাকে সৌম্যজিৎটা কে আর পরে সৌম্যজিৎ হচ্ছে সৌম্যজিৎ হচ্ছে তোমাদের রাঙালার ছোট ছেলে। ও আচ্ছা আমি কে?
ছোট ছেলে তো ভোলা কাকু আমি কে? তোকে চিনি, তুই আর কি মারিস না, কান মলে দেবো, তোকে আমি চিনি। আনফর্চুনেট ভোলা মামা একটা বাবি এখানে, কিন্তু আমার ক্যামেরাটা একটু আগে ঝুলে গেছে। এটা বাবি কেমন আছো? কোথায় ঝুলে কোথায় গেল? আমি তো তোকে দেখতে পাচ্ছি না। ক্যামেরাটা আমার কাজ করছে না, হঠাৎ ইট হ্যাজ ড্রপড অফ। আচ্ছা, তুই তো শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো, দেখতেও পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তুমি আমাকে দেখতে পাচ্ছ না। হাউ আনফরচুনেট, আমার ক্যামেরাটা হঠাৎ একটু আটকে গেল। আই ডোন্ট নো হোয়াই। ভেরি সরি। ইয়েস, আমিও তোকে দেখতে চাইছিলাম, অনেকদিন দেখিনি তোকে। মা কিছু বলবেন তোমাকে? হ্যাঁ চেহারাটা দেখছি রে। হ্যাঁ, কি মনে আছে? কি মনে নেই? সব মনে আছে। কেন মনে থাকবে না? বলো না। মেজদি বলছে যে মেজদিকে মনে পড়ে, মেজদিকে মনে, মেজদিকে মনে আছে কিনা জিজ্ঞেস করছে। হ্যাঁ, আছে আছে আছে। কেন ভুলে যাবো কি করে? পুরনো লোকদের কাউকে ভুলিনি, যারা নতুন তাদেরকে ভুলে গেছে। হ্যাঁ, নতুনের চেহারাগুলো গুলিয়ে যায়। বলো বলো না। আগে তো চেহারা ছিল। আর আমার আচ্ছা, এইটা দেখো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে। This is Kaufma, right? বলো, বলো, কি হলো? মিউট করা তো, সম্রাট মিউট করা আছে রে। হ্যাঁ, এবার বলো কিছু। আমাকে চিনতে পারছো না? চিনতে পারছো? কাকে? নাকি? আমাকে? ওই যে হ্যাঁ, মঞ্জু নাকি? না, ভোলা। বন্ধু কাকু না, ভোলা। ভোলা কাকু। দাদা ভাই গুড জব। Okay, দাদা is back. কি করে? দাদা তোমার অনিরুদ্ধ ভট্টাচার্যটাকে অফ করো। আমি অফ করাই আছে। না না না, তুমি না, দাঁড়াও। ভোলা কাকু, ভোলা মামা দাঁড়াও। দাদা অনিরুদ্ধ ভট্টাচার্যটাকে অফ করো। হ্যাঁ হ্যাঁ, অয়ন এসছে। এবার তুমি আনমিউট করো। দাদা তুমি আনমিউট করো। ঠিক আছে এবারে? হ্যাঁ, এবার ঠিক আছে, তাই তো? একদম ব্যাস। আমাকে এই যে মামতু, আমাকে লুচি, মাংস আর 1 ডজন ডিমের একটা তরকারি পাঠাবে। এটা ভালো বলেছিস। রেয়াজি পাঠার গড়গড়া ঝোল আর লুচি, আর তার সাথে 12টা ডিমের একটা তরকারি। একদম একদম চাঁদা দেবে, সবাই চাঁদা দিয়ে খাওয়াবে। সবাই কেন চাঁদা দেবে? তুমি একাই দেবে। সেটা তোর মাথা ব্যথা না, তোর তো খাওয়া দিয়ে কথা। আচ্ছা, কি করছিস? কিছু বলবে? তুই কি করছিস? ওকে চিনতে পারেনি। কাকে? আমাকে? হ্যাঁ, বলো কুট্টি। অ্যাকচুয়ালি বলার এই এরিনাতে আমার কোনো একটা রাইট নেই। তার রিজন একটাই, আই হ্যাভ নট সিন হিম। বাট আমি একটা বড় জিনিস বলতে চাই যে বিকজ ইভেন ইফ ইট ইজ অ্যান অ্যাটম অর মলিকিউল অ্যাজ বাবি ওয়াজ টেলিং হ্যাজ এন্টার্ড আস, উই আর প্রাউড। আর ওই জন্যই হয়তো আজকে উই আর অল সাচ এ বিগ ফ্যামিলি উইথ সাচ হাইলি এডুকেটেড ফ্যামিলি, অ্যান্ড anyone of the family you can see that they are quite highly educated. খুব rarely এরকম একটা ফ্যামিলি পাওয়া যায় in anywhere in Bengali or anywhere. All everyone, ছেলে বলো, মেয়ে বলো, নাতি নাতনি, everyone are highly, বউরা, ছেলে মেয়ে বউ সবাই highly educated and well settled. এরকম খুব কম and very rarely এরকম একটা ফ্যামিলি পাওয়া যায়. So we should be proud that gentleman who has even given us a little molecule of his blood. That's all. It's true.
Very well said. গুড জব করছে। তুমি আইদার ওইখান থেকে কিংবা এখান থেকে চলে এসো। এখানে চলে আসো, বসো না। বসো এখানে। ওই পেনটা ভেজে আছে, আমার পেন দিয়েছে। তুমি ভেজো। এই কার যে লিক করছে কে জানে। ঠিক আছে, Somebody is leaking. হ্যাঁ একদম। নমস্কার। বাংলায় বলার চেষ্টা করব, কারণ যেহেতু মাতৃভাষা। স্মিতেশ খোড়ে শ্রীলঙ্কা, পুনা, আসাম হয়ে গত রোববারে ছোটদার কাছ থেকে এই বিশাল বৃক্ষের রুটসের কথা জানতে পারলাম প্রথমবারের মতো যে আমার সারনেম ভট্টাচার্য কোনো এক সময় আমার কাছে সেটা বিফোর ইন্ডিপেন্ডেন্স বা প্রাগৈতিহাসিক যুগে অযোধ্যা থেকে নদিয়া হয়ে সিলেটে পৌঁছে গেলাম। অযোধ্যা দেখেছি, নদিয়াও একটু দেখেছি, সিলেট আমি জীবনে দেখিনি। ওই রায়গ্রাম, গুপ্তগ্রাম সবই আমার কাছে গুপ্ত। চেষ্টা করেছিলাম 2-3 বার যাবার জন্য, তাও হলো না। যাই হোক, এখানে এসে সেই ভট্টাচার্যের রুটস জানতে পেরে really I am proud that I am a Bhattacharya. Today এর আগে আমি পড়েছি এবং জানতাম ভট্টার মানে কি, আচার্যার মানে কি। দুটো মিলে পারসেপ্টর অফ নলেজ অ্যান্ড স্প্রেডিং, যেটা ইনস্ট্রাক্টরের কাজ বা শিক্ষকের কাজ। আর্মিতে আমি সারা জীবন সে কাজই করেছি। ভট্টাচার্যের মানে এখানে এসে জানতে পারলাম। আর আজকে ক্ল্যানের সবার সাথে আলাপ করে, এই কলকাতায় যারা আছেন তাদের সাথে দেখতে পেয়ে, পার্টিকুলারলি যারা অনেক দূরে আছেন, আমেরিকায় বা ভোলাদা যেমন, সবাইকে দেখতে পেরে I am proud of all of you, not only me, that we all are a part of Bhattacharya. Thank you so much being able to join. মানে তোমার কথা মা খুব বলে, এটা আমি বলি। আমার তো দুটো বড় বড় ডগ আছে, জানি। হ্যাঁ, তো তোমার কথা মায়ের কাছ থেকে খুব শুনি। তার কারণ তোমার কাজের জন্য মা সেটা অনেকবার বলেছে আমাকে, কিন্তু আমি কোনোদিন ফিজিক্যালি তোমাকে মিট করেছি মনে পড়ছে না, হয়তো করেছি, বাট আই ডোন্ট রিমেম্বার রাইট নাও। হ্যাঁ, তো সেই আর কি। ধন্যবাদ। And he is for the whole big setting. Correct. সুন্দর করে করে দিয়েছে, অসাধারণ করে, খুব ভালোভাবে করে দিয়েছে। আমার মনে হয় না আমি মিট করেছি বাসু মামাকে, আই ডোন্ট রিমেম্বার। বাসুকে কেউ করানো দাদা তুই কোথায় করেছিস? আমার কারণ সল্টটেকে একটা হয়েছিল আজ থেকে, আই থিংক তখন বাবা বেঁচে ছিল, তখন আচ্ছা, তখন তো নয়না জাস্ট মামতু কিছু একটা বলছিল। ছোটদা এক সেকেন্ড, মামতু কি একটা বলছিলে, বলো। I must thank Purita Kanjal for Did it? making wonderful interlinking arrangement. Very good. না না, আরে আমি তো খালি মিটিংটা সেট করেছি। হ্যাঁ, না, শুকনো কথায় ওকে শুকনো কথায় বললে হবে না, ওকে একটু ভেজাতে হবে। দাদা তুমি এত রাত্রিরে এত জোরে বল করো না, এটা ইয়ান বথমের মতো বল হচ্ছে, অনেক রাত্রি হয়েছে এখন। এখন আমরা শেষের দিকে বাসু মামা, শোনো, বাসু মামা আর্মিতে ছিল, দ্যাট হ্যাজ গিভেন মি এ লিটল আমি মোর। আবার হ্যান্ড ওভার করি। এবার ভাই বল বলে ক্লোজ কর, কারণ ওরা ঘুমোতে যাবে। এবার ছেড়ে দাও চলো। ওকে। It was a really great afternoon, I think. আমাকে আঁকা বোধহয়, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমার 15 মিনিট বাকি আছে। আমাকে আঁকা বোধহয় ডিসেম্বরের ফার্স্ট উইকে বলেছিল। আমার তখন কলকাতা আসার কথা। আঁকা বললো সত্যি 23 আসিস না, প্লিজ, আমরা একটা পেরোমাটা পরিকল্পনা করছি। প্রথমে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি দাদু ভাই একজন ভাইয়াকে নিয়ে করা হচ্ছে, ডেনিসের না আমার দাদুকে নিয়ে করা হচ্ছে, যেটা বাট দাদা সেড, আই সিম্পলি কন্টিনিউ দ্যাট। ওই ছবিটা আমরা সবসময় দেখতাম, ওই লাল ঘরে একটা ছবি আছে,
আর কি। এবং শুনতামও, ভাইয়ার কাছেও শুনতাম, বাবার কাছেও আঁকা। ওই ঘরটাতেই তো আমরা পড়তাম। ওই ঘর এক্স্যাক্টলি, লাল ঘরটা আমাদের মোটামুটি ওই যেগুলো অঙ্ক করার ঘর আর পড়াশোনার ঘর ছিল আর কি। কাঞ্চাপাটি, বেতের বাড়ি সব ওই ঘরেই পাওয়া। এবং হয়তো ওই জন্যই হয়তো ওই ঘরে ওই মানুষটার ছবিটা ছিল আর কি, যার থেকে পুরো জিনিসটা শুরু হয়েছিল। বাট স্টার্টেড ফ্রম অল দিস থিং। আজকে এসে সত্যি আরো বেটার রিয়েলাইজ করি, এন্ড আই এম ভেরি গ্ল্যাড মোটামুটি মানে আই কুড মেক দ্য জার্নি, এন্ড দ্য জার্নি ওয়াজ ফুললি ওয়ার্থ ইট। I will only say এটা প্লেনে আস্তে আস্তে একটা কথা মনে হচ্ছিল আমার, only this thing যে रहे ना रहे हम महका रहेंगे महका करेंगे बनके सबा बनके कली बनके समा बागे बहे। बाद में तो I think basically when we talk about this person, এই লাইনটা ভীষণ রকম রেলিভেন্ট যে আজকে সত্যি এটাই তো বাগান, যে এত কবে 100 বছর আগে কবে কি একটা মানুষ এত কিছু করে গেছে, যার জন্য we are all here, and I thank you. Really, it's a great family, it's a great clan. সত্যি it actually reflects যে উনি এটা করতে চেয়েছিলেন, and I only hope that this will continue in the next generation. Thank you Akash, thank you মামতু। অনেকের সাথে দেখা হলো, যেমন সুজয়া ভট্টাচার্য, হ্যাঁ রিমি দিদি, মিমি আমার সাথে মিমি দিদির দেখা হয়েছিল আমি যখন এইবার ইউএস আসছি দিল্লি এয়ারপোর্টে। হ্যাঁ, তারপরে আর বা তার আগে আমি আই ডোন্ট রিমেম্বার হ্যাভিং মেট হার। হ্যাঁ, হয়তো ডেফিনেটলি মিট করেছি, কিন্তু সেটা আমার মনে নেই। হ্যাঁ, তুমি বলো, তুমি কিছু বলছো। নাকি আমি তোর কথাটাকে নিতে পারি একটা, সেটা হচ্ছে আমি মিট করেছি ওদের সবাইকে। আমি যখন থাকতাম তখন ওই বড়মাছি, মেসো সবাই আসতো, মিঠু দিদি, মিমি দিদি। আমি মিঠু দিদিকেই সবচেয়ে বেশি মিট করেছি। মিঠু দিদি আসতো আমাদের ম্যান্ডিভিলের বাড়িতে, মিঠু দিদিকে আমি ফোন করে কথা বলেছি। হ্যাঁ, মিঠু দিদির সাথে রেগুলার কথাবার্তা হয়েছে যতদিন বড় মাসি ছিলেন। হ্যাঁ, মিঠু দিদির সাথে কথাবার্তা হতো, বাট দ্যাটস অ্যাবাউট ইট। হ্যাঁ, আজকে সবাইকে একসাথে দেখে সবার সাথে কথা হয়, কিন্তু অনেকের সাথে কথা হয় না যাদেরকে আজকে দেখলাম। হ্যাঁ, যাজ্ঞসিনী দি, মিমি দিদি, অনেককে দেখলাম আজকে যাদের সাথে রেগুলার কথা হয় না। ইট ইজ আ বিগ লার্জ এক্সটেন্ডেড ফ্যামিলি, বাট হ্যাঁ মানে we must thank the guy who set the আমিও বলি, আমাদের কিন্তু কলকাতায় রাসবিহারীর বাড়িটা such a প্রিয় জায়গা। Absolutely so. Very true. Such a lovely meeting place, সবাই হইচই করতাম, কত গুড মেমোরিজ আছে। ঠিকই। জায়গাগুলোকেও বড্ড মনে আছে। জায়গা মানে আমাদের রাইট, সো ইট ওয়াজ ভেরি নাইস। 10 মিনিটে আর শেষ হয়ে যাবে। দিদি ভাই একবার আয় প্লিজ। দিদি ভাই প্লিজ এসো। ও দিদি ভাই প্লিজ এসো। দিদি ভাই সিলেটি বলার লোক থেকে বাকি আছে এখানে। সিলেটি কেউ বলতো দিদি ভাই looking like a million bucks. দিদি ভাই is looking like a million bucks. তুমি বলছো ভালো আছি গো, তুমি কেমন? তুমি কিন্তু একদম ভালো আছো, ভালো লাগছে দেখে। নো চেঞ্জ। Thanks a lot. Thank you so much. ভালো লাগলো ভোলা মামা। আমার ক্যামেরাটা দিদি ভাই সামনে এসো। দিদি ভাই is also looking like a million bucks. বাবুদের পাশে বস। যোগাযোগ করবো তোমার সাথে, আমি ফোন নাম্বার নিয়ে নেবো। উঠে যা এখন থেকে, উঠে যা, রুমিকে দেখতে যাবো। রুমি বল। Okay, we have 11 minutes left. Do you want me to set up another 30-minute call? No, right? You're good. Okay. It's all right. Absolutely fine. আর দরকার হবে না।
আচ্ছা এখন হচ্ছে গ্র্যান্ড চিলড্রেন মানে গ্রেট গ্র্যান্ড চিলড্রেন এন্ড গ্রেট গ্রেট ওয়ান ইজ অলসো देयर আর সম্রাট তো আছে গ্রেট গ্রেট গ্র্যান্ড চাইল্ড আর এখানে নয়না আছে দুর্য আছে সো নয়না কোথায়? গ্র্যান্ড চিলড্রেন এন্ড গ্রেট গ্রেট হ্যালো, হাউ আর ইউ সুইটহার্ট? কম আছে গৌড়া আছে সৃজিতা আছে অনেকে আছে যাদের চলে আর সৃজিতা তোকে দেখা যাচ্ছে না রিতা কই? এই যে সৃজিতা। ওই তো শ্রীতা। শ্রীতার সাথে তাও কথা হয়। Shorindra, wait. Shorindra, this is my son. Shorindra, wait. হ্যালো, ওই মাঝখানে কে একটা বড় ল্যাপটপ নিয়ে দাঁড়িয়ে পড়েছে, ল্যাপটপটা নামা। লাগবে না এখানে আছে তো হ্যাঁ ল্যাপটপের জন্য দেখা যাচ্ছে না। ছোট এখানে আছে তো এখানে আছে ও টিন, এই রাঙাদা ল্যাপটপটা বন্ধ কর। তোকে অনেকদিন বাদে রাঙাদা বললাম, একটু কলারটা তুলে নে। তোকে কতদিন বাদে রাঙাদা বললাম, একটু কলারটা তোল। নিচু হয়ে যা এই দাঁড়া একটু চিনে নেই, দাঁড়া নয়নার পাশে ওকে। আমরা সবাই আছি এটা জঙ্কুশ ছেলে ও ওকে ফেসবুকে দেখেছি, যাজ্ঞসেনীদির ছবি। হ্যাঁ, যাজ্ঞসেনীদির ছবিতে ওকে দেখেছি ফেসবুকে। আজকে সবকিছু নিয়ে অবগত হলাম, আজকে আরে তুই তো খুব ভালো লিখিস, ইউ রাইট ভেরি ওয়েল। হ্যাঁ, না তোর মা যখন বলেছে ইউ রাইট ভেরি ওয়েল, ইউ ডু রিয়েলি রাইট ভেরি ওয়েল। চিনচিন খুব বসে যা, চিনচিন খুব বসে পড় বা সরে যা। দেখতে পাচ্ছি না চিনচিন হাতে ল্যাপটপটা ধরে আছে এখানে দেখা যাচ্ছে এটা মিঠু দিদির মেয়ে সৌগত পঞ্চাশটা দেখো এটা আমাদের এই যে মিকা রানী কি করছিস? ছেড়ে দাও আমাকে, বড় করে দেবেন এগুলো। মিকা কি করছে রে? দাদা আমারটা দেখ সৌগত পঞ্চাশটা দেখ দেখতে পাচ্ছি Hey guys, we only have 8 minutes left on this meeting. হ্যালো হ্যালো সুগত ভট্টাচার্যটা কোথায় রে? আমি তো পেয়েছি। রুমি এই দেখতে ওর ডাক নামটা আমি ভুলে গেছি। যাজ্ঞসেনীকে একটু সামনে আমি ভিডিও একটু কার ডাক নাম না না তুই যাজ্ঞসেনীকে একটু আসতে বল, মা দেখতে চাইছেন। যাজ্ঞসেনীর ডাক নাম হচ্ছে পুষু। ক্যামেরার কাছে এসো, তুমি একটু কাছে এসো। তুমি দিদি ভাইয়ের পাশে এসো, দিদি ভাইয়ের হ্যাঁ পাশে এসো। রুমির কাছে এসো। হ্যাঁ এই যে মা দেখেন। বাচ্চা দিচ্ছে দেখতে পাচ্ছ? একদম শেষ দাঁড়িয়ে এই বিকাশ কেমন আছো? ভালো। একেবারে শেষদার মতো দেখতে রে তুই। হ্যাঁ। এইটা বলো, শেষদার মতো রোগাও যেন হতে শুরু করি, এটা বলো এবার। That's a good one. তোর বেশ তো দিব্যি আছিস, খুব ভালো লাগলো দেখে। আচ্ছা ওই রিমির হাজবেন্ড আচ্ছা ওই যে গিনি ছেলেকে দেখেছো? বাবা তোর এক্সকিউজ মি বাকি আঁকা একটা ভোট অফ থ্যাঙ্কস দেবে 6 মিনিট। হ্যাঁ 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 তাহলে শুরু করে দে, এখন ছেড়ে দেবো। ভোট অফ থ্যাঙ্কস শুরু করে দাও, টাইম নেই আর। নানা নানা তুমি কমপ্লিট করো এটাকে। So we have probably 5 minutes. The last 1 minute মেরে দেয় গুগল। নানা তুমি ক্লোজ আউট করো। আচ্ছা আঁকা কিছু বলছে ভাই একটু সবাই একটু শেষ কথা আঁকা কিছু বলছে শুনে নাও। আমি এই সেরিমনি, এই সভাটার জন্য, স্মরণ সভার এই আয়োজন করার থেকে সাকসেসফুলি এটাকে দাঁড় করানোর জন্য আমি সবাইকে ধন্যবাদ দেবো। স্পেশাল ধন্যবাদ দেবো আমাদের প্রদীপ্ত কাঞ্জিলাল, আমাদের সৌগত ভট্টাচার্য, আমাদের অনিরুদ্ধ অনিরুদ্ধ ভট্টাচার্য, তারপরে বুড়োরা আমাদের মনোজ রঞ্জন ভট্টাচার্য, আমি অধম, দেন মিহির ভট্টাচার্য, দেন আমিও আছি।
এবং এই আমিও দলে আছি। এসছে দেখো তোমার নামটা সঞ্চালিকা ভট্টাচার্য হিসেবে আসছে, তাহলে সঞ্চালিকা ভট্টাচার্যকে আমরা ক্রেডিটটা দিই। তার সঙ্গে ঠিক আছে। সবাইকে আমাদের আরে জয়বাবু জয়েন করেছে ওখানে। নেই অরণ্যা ভট্টাচার্য, ভট্টাচার্য আর সম্রাট সৌম্যজিৎ ভট্টাচার্য। আমার নাম ভোলা ভট্টাচার্য নয়। আরে ভোলাই হয়ে গেল। আর সৌরভ সুবীর ভট্টাচার্য, সুবীর। সুজয়া হ্যাঁ, right. পালিয়ে গেল বিকাশ ভট্টাচার্য, না আবার উকি মেরেছে। না মামতো, আমার কি মেরেছে। আই হ্যাভ আ পয়েন্ট। দেখো তুমি এটা তো সবাইকে ইয়েটা দিলে, মামতো দাদা কেউ বৌদের নাম না Exactly. মামতো ও মামতো মামতো আমি আসছি এবার। ওখানে senior শুনছে না রে? শুনছে না ভট্টাচার্য। মামতো? হ্যাঁ, এই যে সুভাষ রঞ্জন ভট্টাচার্য, শোনো। হ্যাঁ, এবারে শুনেছে। এবার শুনবে। শুনেছে। থ্যাংক ইউ ফর, এই যে মামতো এদিকে তাকাও। থ্যাংক ইউ ফর অর্গানাইজিং দিস, থ্যাংক Yeah, ইউ true. ফর ব্রিঙ্গিং আস টুগেদার, থ্যাংক ইউ ফর পুশিং আস, আমাদের সবাইকে পুশ করে এই যে আমরা দুটো তিনটে ডামি কল করেছি গত 2-3 সপ্তাহে, সবাইকে একসাথে নিয়ে যে আমরা এই ঠিক করে করতে পারি কাকে কাকে ইয়ে করতে হবে। তুমি ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। আমি কিন্তু ভাইস আমাদের সকলকে একসাথে এনে এই জিনিসটা করেছো। আমি, দাদা ভাই, পিনু, আমরা খাবারটা মিস করে গেলাম, বাকি সবাই খেতে পারবে। কিন্তু দ্যাট বিং সেড, হ্যাঁ আমরা তো we just followed the skipper's orders, Right. right? So you are the captain of the ship. তুমি আমাদের সবাইকে একসাথে এনে, আমাকে, ছোটদাকে, দাদাকে, দাদাভাইকে, সবাইকে একসাথে এনে you made this happen. So a big round of applause for you. Yeah, true. Very good. এখন আজকে করে শেষ এবার করো। আমি একটা কথা বলবো। বলো বলো আমি মা, আর 3 মিনিট আছে মা, আর 3 মিনিট। বল বল। আরে বলো না তুমি। দাদা শোনো না, তোমাকে প্রথম অনলাইন ব্যাপারটার কথা কে বলেছিল? এই যে আমি I must be very বৈরিকা কাঞ্জিলাল। যাই হোক, অনলাইনও করতে হবে। এক মিনিট, তাতে ডিটো দিয়েছিল অনিরুদ্ধ ভট্টাচার্য। ওকে ওইখান থেকে এলো। এই দেখো, এই ঠিক আছে। আমার সময় রাজা বললেই তো হয়। হ্যাঁ, সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। ওকে, I am there. মামতু গ্রেট জব ডান, মামতু গ্রেট জব ডান। তুমি সবাইকে একসাথে নিয়ে এসছো, একসাথে করেছো, গ্রেট জব ডান মামতু। আমিও সেই কথা It is not a matter of joke. এই জিনিসটা যে ভাবি চিন্তা করে ওকে, ওকে, বাই 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 বাই। বন্ধ করে খুব ভালো লাগলো।